হাই, আমি পিয়া। তো আজকে আমার হাতের স্পেশাল চিকেন কষা আমি তোমাদের সাথে শেয়ার করব, আর অনেক কম মশলায়। তো এখানে আমি আগে চাল কুমড়া, যেহেতু আমি মাংসের মধ্যে অ্যাড করব, তার জন্য আমি চাল কুমড়াটাকে আগে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিয়েছি এখানে জিরা, গোটা জিরা। তো এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করব না। তার সাথে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা, কারণ পেঁয়াজটা আগে ভেজে নিলে মাংসটা অনেক খেতে টেস্টি হয়। তার জন্য আমি পেঁয়াজটা এখানে ভেজে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য দিয়ে দিলাম। তো পেঁয়াজটা যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে, আর এখানে আমি তেল অ্যাড করলাম, কারণ তেলটা আগেও দিতে পারো তোমরা, কারণ আমি তেলটা দিয়ে দিলাম আমার তেল কম মনে হচ্ছে জন্য। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম এখানে মাংসটা দেওয়ার পর আমি অনেকটা ভেজে নেব। যখন মাংসটা অনেকটা শক্ত শক্ত হয়ে আসবে তখন বুঝে নেব যে না, মাংসটা ভাজা হয়ে গেছে। তখন আমি মশলা অ্যাড করব, কারণ মশলা বলতে কি, আমি এখানে ভাবতে পারো তোমরা যে আমি এখানে তেজপাতা দিইনি, কারণ আমি তেজপাতার গন্ধটা সহ্য করতে পারি না, এর জন্য দেইনি। তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ, তারপর হলুদ, সব কিছু দিয়ে আমি আরও অনেকটা সময় নিয়ে মাংসটাকে ভাজবো অনেকটা। তারপর অনেকটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আবার দেখবে যে মাংসটা অনেকটা শক্ত হয়ে আসছে, কারণ তখন মাংসটা অনেকটা ভাজা হয়ে যায়, যে মাংসের একটা উগ্র গন্ধ থাকে, গন্ধটা চলে যাবে। তারপর এখানে আমার মিক্সিতে বাটা আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তারপর আমি অনেকটা সময় ধরে কষাবো। আর এখানে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি কোনো জল অ্যাড করিনি, কারণ জল অ্যাড করব না, মাংস থেকে জল ছেড়ে দেয়, মশলা থেকেও। আর এখানে যেহেতু পেঁয়াজ আছে তার জন্য পেঁয়াজ থেকেও জল ছেড়ে দিবে, এর জন্য আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। আর জল ব্যবহার করলে কি হয়, মাংসের ভিতরে জলটা ঢুকে যায় আর মাংসটা খেতে সেরকম একটা ভালো হয় না, আর মাংস একটা গন্ধ করে। আর এখানে যেইটুকু জল দিলাম, মিক্সিতে মশলা ধোয়া জলটুকুনি দিয়ে দিলাম, আর অন্য কোনো জল অ্যাড করিনি। তারপর আমি এখানে যখন অনেকটা কষানোর পর মাংসটা ভাজা হয়ে আসলো, তারপর আমি এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। ব্যাস, এতটুকু মশলা দিয়েই একদিন মাংস রান্না করে খাবে, দেখবা কেমন লাগে। সত্যি বলছি, অসাধারণ লাগবে। তো মাংস এভাবে রান্না করে খেয়ে তারপর আমার এখানে কমেন্ট করো। তো আমি অনেকটা কষানোর পর মাংসটাতে দেখতেই পারলে তোমরা, কিন্তু আমি এখানে কোনো জল অ্যাড করিনি। তারপরেও মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেল। তারপর দেখবে যে কড়ার মধ্যে মাংস লেগে ধরেছে। তারপর দিয়ে দিব এখানে আমি টমেটো, কারণ জানো যে টমেটো থেকে অনেক জল ছাড়ে, কিন্তু এর জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম যাতে টমেটো থেকে জল ছাড়ে আর মাংসটা লেগে না ধরে কড়ার মধ্যে। তারপর এই যে এখানে যে আমি চাল কুমড়ো ভেজে রেখেছি প্রথমেই দেখলা, তো এটা আমি এখন দিয়ে দিলাম মাংসর মধ্যে, আর মাংসের সাথে অ্যাড করে নেব, আর অনেকটা সময় ধরে আরও কষাবো, কারণ চাল কুমড়া টমেটো থেকে জল ছাড়বে, এই জল দিয়েই আমার মাংস কষানো হয়ে যাবে। আর এখানে যে মশলা ধোয়া, এখানে যে চাল কুমড়া ধোয়া যে আমার গামলা ছিল, ওটা জল দিয়ে দিলাম একটুখানি, যাতে লেগে না ধরে, মাংসটা পুড়ে গেলে গন্ধ অন্যরকম ছড়াবে। তারপর আমি এখানে লো হিটের জাল দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলাটা আগে দিয়ে দিলে কি হয়, গরম মশলাটা আগে দিলে মাংসের মধ্যে কেউ কেউ গরম জল দেওয়ার পর গরম মশলা দেয়, আমি জল দেওয়ার আগেই দিয়ে দিই, কারণ হচ্ছে যে গরম মশলার গন্ধটা থাকে মাংসের মধ্যে, ভালো ফ্লেভার আনবে, গন্ধটা সুন্দর হবে, এর জন্য। তো তোমরা চাইলে পরেও দিতে পারো, কিন্তু আগে দিলে গন্ধটা ভালো আসে, এর জন্য আমি দিয়ে দিই। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরাও কারা কারা চাল কুমড়া দিয়ে মাংস খেয়েছো কমেন্ট করে জানিও, আর যদি না খেয়ে থাকো একদিন অবশ্যই ট্রাই করবে। তারপর আমি এখানে জলটা দেওয়ার পর আমি একদম লো হিট করে দিব। লো হিট করে দেওয়ার পর আমি ঢেকে দেওয়ার পর আমি 10-15 মিনিট ফুটিয়ে নেব মাংসটা ঢেকে। তারপর আমি ঢাকনা খুলে দেখব মাংসটা কতটুক হয়েছে। তো মাংসটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ঢেকে দিলাম লো ফ্লেমে। তারপর এই যে মাংসটা কতটা হয়েছে সিদ্ধ, তোমরাই দেখো, এই দেখো কত সুন্দর মাংসের মধ্যে কালারও এসে গেছে, আর এটা খেতে যা অসাধারণ হয়, তো তোমরা না খেলে বুঝবে না। তো অবশ্যই একদিন ট্রাই করবে এইভাবে, তো পারফেক্ট সিদ্ধ হবে একদম। আর অনেক কম মশলায় এরকম মাংস কষা যদি রান্না করতে চাও তাহলে এটা অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখতেই পেলে আমি কি দিয়ে মাংসটা রান্না করলাম, বেশি কিছু মশলা দিয়ে না। তো মাংস আমার অলরেডি রেডি। তো তোমরা বলো কেমন হয়েছে, আর আমি কি মাংস রান্না করতে পারি, কমেন্টে জানিয়ে দিও। বাই।